একদম পুরাটাই কুলফি, স্বাদ গন্ধ একদম পুরোটাই খুবই সুন্দর। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে খুব মজার একটা আইসক্রিম বানিয়ে দেখিয়ে দেবো, আর সেটা হচ্ছে কুলফি আইসক্রিম। আর এটা ঘরে কত সহজে বানানো যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একদম পিওর খাঁটি গরুর দুধ নিয়েছি। এটা একদম মানে আমাদের দেশীয় গরুর দুধ, বাড়ির গরুর দুধ, সেটি নিয়েছি। আর দেখেন কতগুলো সর হয়েছে। আর কুলফিতে যদি সর না থাকে সেই কুলফিটা কিন্তু মজা লাগে না। আমি দুধটা আগের থেকে একটু জ্বালিয়ে চুলায় রেখেছিলাম এই সরটা ফেলানোর জন্য। তাই সরটা দেখেন কতটা গাঢ় হয়েছে আর কতগুলো সর হয়েছে। আর আমি এখন প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি কত সহজেই ঘরে অল্প উপকরণ দিয়ে কুলফি মালাই বানানো যায়। তা আমি এখন চুলায় চলে যাই। তো ভিউয়ার্স, আমি অলরেডি চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। আর দেখেন সরটা কতটা সুন্দর। আর এই কুলফিতে সর থাকলে কিন্তু বেশি মজা লাগে খেতে। আমি এখন পরিমাণ মতো একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিচ্ছি। এখানে শুধু ফ্রেশ লবঙ্গ গুঁড়িটা, আমি লবঙ্গ গুঁড়িটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, কারণ গরম মশলার ফ্লেভার থাকলে কিন্তু সেই আইসক্রিমটা খেতে খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি, যতটা মানে আপনাদের যতটুকু মানে মিষ্টি প্রয়োজন লাগবে ঠিক সেই পরিমাণে চিনিটা অ্যাড করে দিবেন। কেউ কম খায়, কেউ বেশি খায়। এখন আমি আরও কিছুক্ষণ দুধটাকে জ্বালিয়ে নেব, প্রায় 5 থেকে 7 মিনিট দুধটাকে সুন্দর করে জাল করে নেব। অরিজিনাল যে কুলফি মালাই, সেই কুলফি মালাইটা দেখবেন খাওয়ার সময় হালকা একটু লবণাক্ত একটা ভাব মনে হয়। আর লবণটা দিলে কিন্তু কুলফি মালাইটার স্বাদটা কিন্তু দ্বিগুণভাবে বেড়ে যায়। আমি এখানে পরিমাণ মতো একটু লবণ নিয়ে নিয়েছি। খুব বেশি দেওয়া যাবে না, জাস্ট হালকা পরিমাণে, যাতে কুলফির স্বাদটা অরিজিনাল স্বাদটা পাওয়া যায়। তা দেখেন অলরেডি দুধটা কিন্তু একদম বলক উঠে আসছে। এভাবে আমি 5 থেকে 7 মিনিট জাল করে নিচ্ছি। তো ভিউয়ার্স, এখানে আমি 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটাকে দেখেন সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখন আমি এই দুধটার মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটু গ্রেভি ভাব হবে আর খেতেও সুন্দর। আর আইসক্রিমটা সেটও হবে অনেক সুন্দর। আপনারা চাইলে কাস্টার্ড পাউডারটাও অ্যাড করতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে দিতে হবে, খুব মানে দ্রুত, যাতে দলা পাকিয়ে না যায়। তো ভিউয়ার্স দেখেন ঠান্ডা হয়ে গিয়েছে। আমি এখন ঢেলে নেব। হালকা হালকা একটু গরম আছে। সরটাও দেখেন দুধের সঙ্গে একদম মিলাই গেছে। আর এই কুলফিটা খেতেই কিন্তু বেশি মজা লাগবে। আমি আস্তে আস্তে করে মল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি। একদম কিন্তু ফুল করে ঢালা যাবে না, তাহলে বরফ হলে কিন্তু বরফটা কিন্তু ফুলে যায়। আস্তে আস্তে করে একটু হালকা ফাঁকা করে রাখতে হবে। এখন আমি ফ্রিজের মধ্যে আইসক্রিমগুলোকে রেখে দেব। একদম এখন রাত, আমি সকালে আইসক্রিমটাকে বের করব ফ্রিজ থেকে। সারা রাতেই আইসক্রিমটা ফ্রিজের মধ্যে থাকবে। তো ভিউয়ার্স, আমার আইসক্রিমগুলো দেখেন আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আইসক্রিম যখন আমরা উঠাবো তখন এই আইসক্রিমের মোল্ডের উপরে একটু পানি দিয়ে নেব, না হলে পরে আইসক্রিমগুলো উঠানো যায় না। দেখেন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে তো মাশাআল্লাহ আরও সুন্দর লাগবে ইনশাল্লাহ। একদম কুলফি ফ্লেভার, আর দেখতে দেখেন খুবই চমৎকার লাগছে। একদম পুরাটাই কুলফি, স্বাদ গন্ধ একদম পুরাটাই খুবই সুন্দর। আমি এখন সবগুলো উঠাইয়া দেখিয়ে দিচ্ছি। তো এই গরমে বাসায় এভাবে একটু কুলফিটা বানিয়ে খেয়ে দেখেন কতটা টেস্টি এবং খুব মজাদার। আমি একটু কামড়িয়ে খেয়ে আপনাদের দেখিয়ে দিই এটা কতটা সুন্দর আর মানে খুবই টেস্টফুল হয়েছে, খুবই মজার। দেখেন কতটা সফট এমনি দেখা যাচ্ছে, কোনো রকমের হার্ড হয়ে নেই, কারণ এটা পুরাটাই শর্ট দিয়ে খাঁটি গরুর দুধ দিয়ে আমি এই কুলফি আইসক্রিমটা বানিয়েছি। একদম অরিজিনাল স্বাদ, অরিজিনাল ফ্লেভার। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আমার সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।